রাতে যখন ডিউটি বাদ দিয়ে নার্সরা ঘুমায় তখন যদি একটা রুগী মারা যায় তাহলে তখন এই রুগীর দায় ভারটা কে নেবে? হাসপাতাল কর্তৃপক্ষ নেবে নাকি? এ পর্যন্ত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যায় এবং অনিয়মগুলো প্রশাসনের নজরে গিয়ে না পৌঁছায় সে পর্যন্ত আমার প্রতিবাদ চলমান থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাধারণ জনগণের একটা ভোগান্তির আখড়া বলতে গেলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই আজকে আমি শাহিন আবারও চলে আসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোগান্তিকর আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যদি প্রশাসনের সুনজরে একবার এই ভিডিওটি যায় তাহলে অবশ্যই সাধারণ জনগণ, সাধারণ মানুষ আমরা যারা আছি তারা অবশ্যই ভোগান্তি থেকে মুক্তি পাবো একটু হলেও। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঠিক কতটা অনিয়ম চলতেছে এবং হচ্ছে যে এখানে গিয়ে সাধারণ মানুষের ঠিক কতটা ভোগান্তিতে পড়তে হয় এটা আজকে আপনাদের সম্মুখে একদম হচ্ছে যে প্রমাণ সহকারে আমি দেখানোর জন্য এই মুহূর্তে চলে যাচ্ছি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে। ভিডিওর এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একজন অসুস্থ মানুষকে হসপিটালের জরুরি বিভাগের বাহিরে বসে রাখা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওই মুহূর্তে থাকা কর্তব্যরত মেডিকেল অফিসার যিনি ছিলেন তিনি বলেছেন যে হচ্ছে ওনার অক্সিজেন সমস্যা এবং হচ্ছে যে ওনার ইমার্জেন্সি অক্সিজেন লাগবে। তিনি আরো বললেন এই রুগীকে এই মুহূর্তে অক্সিজেন দেওয়া লাগবে এবং আমাদের এখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই, আপনি আপনার রুগীকে নিয়ে তাৎক্ষণিকভাবে অন্য কোথাও চলে যান। এই বলে অক্সিজেন ইস্যু দেখিয়ে তিনি রুগীকে রেফার ঘোষণা করেন এবং এখানে থাকা কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে সশরীরে তাকে সামনাসামনি চেয়ারের মধ্যে বসে বা হচ্ছে দাঁড়া করে তাকে দেখে উনি পর্যন্ত। এখন সেই রুগীটার পরবর্তী দৃশ্যটা এবার আপনারা নিজ চোখেই দেখুন। অক্সিজেন নেই বলে অক্সিজেন ইস্যু দেখিয়ে যে রুগীকে মেডিকেল অফিসার রেফার ঘোষণা করলেন, পরক্ষণে মেডিকেল অফিসার ঠিক সেই রুগীটাকে জরুরি বিভাগের ভিতরে নিয়ে গিয়ে তাকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেয় এবং হচ্ছে যে সেই রুগীটাকে হাসপাতালে তিনি নিজে ভর্তি করেন। সেই যে রুগীটাকে হাসপাতালে ভর্তি করলো ভাই, বিশ্বাস করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ডাক্তার এবং নার্স ঠিক এতটাই ভালো। এই রুগীটা যতক্ষণ বা যতদিন হাসপাতালে ভর্তি ছিল ডাক্তার বা নার্স এই রুগীর বেডের কাছ থেকে অক্সিজেনের বোতলটা তারা সরায়নি। দেখেন যে বাস্তব প্রমাণ ভাই। অত্যন্ত দুঃখের সাথে এবার আরো একটা সত্য কথা না বললেই নয়, চরম ভোগান্তিতে পড়া এই রুগীটা ছিলেন আমার জন্মদাতা বাবা। যাই হোক, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভোগান্তির কথা যদি ভাই বলতে যায় তাহলে বলার শেষ হবে না। তবে আজকে আমি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একটা সত্য ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো, তারপরে আমি আজকের ভিডিও থেকে বিদায় নেব। দেখেন তো ভাই, এই জায়গাটা আপনারা কেউ চিনেন কিনা? এটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় থাকা নার্সিং স্টেশন। এই জায়গাটার মধ্যে ভাই রাত্রি 10টা-11টা যখন বেজে যায় তখন কোনো ডাক্তার বা কোনো নার্স কেউ এখানে থাকে না। তারা কি করে? সুন্দর রুমের মধ্যে গিয়ে আরামে ঘুমিয়ে পড়ে ভাই। এদিকে মেডিকেলের মধ্যে তাদেরকে ঘুমানোর জন্য রাখেনি সরকার। রাতে যখন ডিউটি বাদ দিয়ে নার্সরা ঘুমায় তখন যদি একটা রুগী মারা যায় তাহলে তখন এই রুগীর দায় ভারটা কে নেবে? হাসপাতাল কর্তৃপক্ষ নেবে নাকি? আর যদি ভাই গভীর রাতে একটা রুগীর কোনো সমস্যা হয়, রুগীর পক্ষ থেকে কেউ গিয়ে যদি নার্সদেরকে ডাকে তখন নার্সরা যে আচরণটা করে ভাই সেটা তো ভাষায় প্রকাশ করার মতো না। তখন তারা রুগীর পক্ষের লোকজনদের সাথে এতটাই জঘন্য আচরণ করে, তাদের আচরণ দেখে মনে হয় তারা হাসপাতালে ঘুমাইতে আসছে, রুগীদেরকে সেবা করার জন্য তাদেরকে সরকার এখানে রাখে নাই। যাই হোক, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলতে গেলে বলার কোনো শেষ হবে না। তবে আমি যেহেতু কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে প্রতিবাদ করা শুরু করেছি, এটা চলমান থাকবে শেষ পর্যন্ত। ঠিক ওই দিন পর্যন্ত আমি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরবো এবং হচ্ছে প্রতিবাদ করে যাব প্রতিনিয়ত। যে পর্যন্ত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যায় এবং অনিয়মগুলো প্রশাসনের নজরে গিয়ে না পৌঁছায় সে পর্যন্ত আমার প্রতিবাদ চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারাও যদি প্রতিবাদ করতে চান তাহলে আমার আজকের এই ভিডিওটি সবাই সর্বোচ্চ ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।